আজকে প্রথম আলোর নির্বাচন নিয়ে প্রধান একটি শিরোনাম হচ্ছে ডিসেম্বরে নির্বাচন নিয়ে সংশয় বিএনপির। কেন সংশয় এবং কী এর কারণ? এর কারণ হচ্ছে দুটি। সংস্কারের ব্যাপারে ডক্টর ইউনূস বলছেন, কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আর বেশি সংস্কার চাইলে ডিসেম্বর থেকে কিছুটা বাড়তে পারে জুনের মধ্যে নির্বাচন। এটা নিয়ে আসলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটি সংশয় বিরাজ করছে। অর্থাৎ তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হওয়ার একটি কথা তিনি বলছেন। এখন তার কথায় যেটা বোঝা যাচ্ছে যে কম সংস্কার আর বেশি সংস্কার। এখন তো আসলে কেউ কম সংস্কার চাইবে না, কারণ কম সংস্কার যদি চায় তাহলে সে অভিযুক্ত হবে, জনগণের কাছে তাকে জবাব করতে হবে যে আপনারা কেন কম সংস্কার চাইলেন, আর কম সংস্কারের ফলে আমাদের যে আগের যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো তো সলভ হলো না। আর পরবর্তীতে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় সেটার জন্য যে কম সংস্কার চাবে অবশ্যই সে দোষী হবে। বেশি সংস্কারের ক্ষেত্রে আবার কোনো সীমারেখা নেই, সেক্ষেত্রে তারা এই ব্যাপারটাকেও অন্য রাজনৈতিক দলগুলো বিশ্বাস করতে চাচ্ছে না যে এটার পরিসীমা আরও বাড়তে পারে কিনা। কিন্তু নতুন যে রাজনৈতিক দল হয়েছে সেই রাজনৈতিক দলের ব্যাপারে অধিকাংশ নতুন যে রাজনৈতিক দলের ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দলেরই চিন্তাভাবনা বা মনে করতেছে যে এটা হচ্ছে ডক্টর ইউনূসের আশীর্বাদ পুষ্ট, এবং ডক্টর ইউনূস হয়তোবা এটার পিছনে ইন্ধন যোগাচ্ছে, বা সে চাচ্ছে যে নতুন দল গঠন করে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসার জন্য হয়তো কোনো ধরনের হেল্প করতে বা সহযোগিতা। নতুন দল কিছু দাবি দাওয়া সামনে নিয়ে আসতেছে, যেমন গণপরিষদ নির্বাচন, শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার। এই ব্যাপারগুলো নিয়ে তো বিএনপি আরও বড় ধরনের একটা সন্দেহ করতেছে যে হয়তোবা এগুলো দিয়ে নির্বাচনকে আরও লেন্দি করার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এরা যাওয়ার চেষ্টা করতেছে কিনা। নির্বাচনের ব্যাপারে বিএনপির নেতাকর্মীরা এখনও মনে করতেছে যে চলতি বছরের নির্বাচন হওয়া নিয়ে এখনও ষড়যন্ত্র চলতেছে, এবং এই নির্বাচন পেছানোর পিছনে হয়তো অনেকেই কলকাঠি টানার চেষ্টা করতেছে। তারা নিশ্চিত হতে পারতেছে না আদৌ কি এই বছরের মধ্যে নির্বাচন হবে কিনা, বা নির্বাচন সরকারও আসলে নির্বাচন চায় কিনা। যদিও ডক্টর ইউনূস বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই আমরা নির্বাচন করার চেষ্টা করছি। নির্বাচন কমিশনারও অনেকবারই বলেছেন যে আমরা ডিসেম্বরেরকে একটি টাইম লাইন ধরেই আমরা আগাচ্ছি, এবং ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। তবুও ডিসেম্বরে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির স্থায়ী কমিটির সবাই নেতাকর্মীদের বক্তব্যে এই ব্যাপারগুলো উঠে আসে, এবং সব ধরনের নেতাকর্মীরা এই আশঙ্কাটা প্রকাশ করতেছেন যে নির্বাচন হয়তো বিলম্বিত করার জন্য কেউ না কেউ পিছন থেকে কলকাঠি নাড়তেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব উনি বলতেছেন যে উনি আশা করেন যে খুব দ্রুতই প্রধান উপদেষ্টা মহোদয় নির্বাচনের একটা তারিখ ঘোষণা করবেন, এবং সেই অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনের রোডম্যাপ দিলে নির্বাচনের একটা সব ধরনের হতাশা কেটে যাবে। তারপরে ব্যবসা বাণিজ্যে যে স্থবির অবস্থা চলতেছে তাদের ভাষ্য অনুযায়ী সেটা কেটে যাবে, এবং সব ধরনের হতাশা বা দেশের একটা অস্থিতিশীল পরিবেশ, সেই পরিবেশের অনেকটা উন্নতি হবে বলে মনে করতেছেন। বর্তমান সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বিদেশি অনেকগুলো সংস্থার সাথে সাক্ষাৎকারে বলেছে যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ ব্যবস্থার মধ্যে আসলে ফ্রি ফেয়ার একটা নির্বাচন সম্ভব হবে না, এরকমই তিনি ইঙ্গিত দিয়েছেন। আসলে নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের গুজবের ডালপালা ছড়াচ্ছে, আর এক একজনের এক এক রকম বক্তব্যের কারণে সবাই একটু সন্দেহান। তো প্রধান উপদেষ্টা যদি নির্বাচনের ব্যাপারে একটি ইতিবাচক বক্তব্য দেন, এবং সব রাজনৈতিক দলের সাথে বসে সবাইকে আশ্বস্ত করেন, এবং যদি সম্ভব হয় উনি যদি একটি ডেট ফিক্সড করে দেন নির্বাচনের জন্য, বা একটা টাইম লাইন ফিক্সড করে দেন, তাহলে আমার মনে হয় এই ধর্ষাটা কেটে যায়, এবং সব ধরনের হতাশাও সবার মধ্যে কেটে যায়, এবং নির্বাচনে একটি আমেজ শুরু হতে পারে।